নমস্কার বন্ধুরা, আমি দেবযানী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ইলিশের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। ইলিশের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি মশলা তৈরি করে নেব। তার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারের বাটিতে 1 চামচ পরিমাণ আস্ত ধনে নিয়ে নিয়েছি, সেই সঙ্গে হাফ চামচ পরিমাণ গোটা জিরে নিয়েছি এবং সঙ্গে সঙ্গে 2টি কাঁচা লঙ্কা এবং সামান্য পরিমাণে জল। এবার আমি একটি ফাইন পেস্ট বানিয়ে নেব। সেই সঙ্গে এই রান্নায় আমার লাগবে বেগুন। তো বেগুনটাকে আমি খুব সুন্দর করে লম্বালম্বি করে কেটে নেব। আমার সকল বন্ধুকে আন্তরিক ভালোবাসা জানাই এবং সেই সঙ্গে যে সকল নতুন বন্ধুরা আমার এই রান্নার পর্বগুলিকে দেখছেন তারা অবশ্য করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। আমি কচুরমুখী নিয়ে নিয়েছি। কচুরমুখীটাকে প্রথমে খুব সুন্দর করে খোসাটা ছাড়িয়ে নেব এবং তারপরে হাফ হাফ করে কেটে নেব। কেটে নেওয়ার পরে আমি কিন্তু এই কচুরমুখীকে এমনি রান্নায় দেবো না, একটু সামান্য পরিমাণ সেদ্ধ করে নেব। তো আমি প্রথমেই একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে একে একে মাছের টুকরোগুলিকে দেব এবং খুব সুন্দর করে ভেজে নেব। মাছগুলিকে ভাজবার সঙ্গে সঙ্গে কিন্তু আমি বন্ধুরা কচুরমুখীটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। হালকা একটু সেদ্ধ হয়ে গেলে আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ভেজে নেব, নাহলে একটু বেশি পরিমাণে সফট হয়ে যাবে। এদিকে আমার মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে এবং আমি হালকা কিন্তু একটু গোল্ডেন কালার করে মাছটাকে ভেজেছি। এবার আমি বেগুনটাকে সেই একই তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। বেগুনটা যদি এইভাবে ভেজে নেওয়া যায় এই মাছের ঝোলের স্বাদটা আরও অনেকটা পরিমাণ বেড়ে যায়। বেগুনগুলিকে খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, আমি এবার একটি পাত্রে তুলে নেব। বেগুনটাকে তুলে নেওয়ার সাথে সাথে সেই একই তেলের মধ্যে কিন্তু বন্ধুরা আমি কচুরমুখীটাকেও হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। সবজিগুলোকে আলাদা আলাদা করে ভাজা করে নিলে এই কচুরমুখী দিয়ে ইলিশের রেসিপি আরও সুন্দর হয়ে যায়। আর কচুরমুখীটা সত্যি বলতে খুবই সুন্দর নরম ছিল। অনেক কচুরমুখী হয় না, একটু দর গোজা গোজা মতন বলে, সেটা মোটেই না। তো বন্ধুরা আমি কচুরমুখীটাকেও সেম একইভাবে তুলে নিলাম। আমি এখানে কিন্তু নতুন করে আর তেল অ্যাড করব না। আমি সব সময় চেষ্টা করি একটু কম তেলের মধ্যে রান্না করবার, কারণ শরীরের কথা মাথায় রেখে আমি সব সময় এটাই চেষ্টা করি। আমি সেই একই তেলের মধ্যে একটি গোটা শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবং সামান্য একটু গন্ধ ছাড়তে শুরু করলে যে মশলাটিকে আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটিকে দিয়ে দেব এবং সঙ্গে সঙ্গে আমি এখানে হলুদ এবং স্বাদ মতন লবণ দিয়ে দেব এবং পুরো মশলাটিকে খুব সুন্দর করে মিনিট 2-এর জন্য আমি কষিয়ে নেব। মশলাটি যখন খুব ভালো করে আমার কষানো হয়ে যাবে তখন আমি কিন্তু সবজিগুলোকে অ্যাড করে দেব। সবজিগুলোকে অ্যাড করার ফলে আমার সবজির মধ্যে থাকা যে তেলটা রয়ে গেছে আমার কষাতেও সুবিধা হবে এবং আরও খানিকটা রান্নাও হয়ে যাবে। খুব ভালো করে আমি মোটামুটি মিনিট 2 থেকে 3 মিনিট ধরে আমি কন্টিনিউ কষিয়ে যাব। খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি জল অ্যাড করব। কষানো হয়ে যাওয়ার সাথে সাথে জলটাও দিয়ে দেব এবং জলটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আমি বাটনা করার সময় 2টো লঙ্কার ব্যবহার করেছিলাম এবং পরে আমি ঝোলে আরও 2টি লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি একে একে মাছগুলিকে দিয়ে দেব এবং আবারও একটু খুব সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে রেখে মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতন আমি রান্না করে নেব। ঢেকে মোটামুটি 3 থেকে 4 মিনিট রান্না করে নিলেই কিন্তু কচুরমুখী বেগুন দিয়ে ইলিশের ঝোল পুরোপুরিভাবে তৈরি। তো বন্ধুরা আশা করি আপনাদের এই রান্নার পর্বটি দেখে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্য করে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। রেসিপিটা খুবই সহজ এবং সেই সঙ্গে দুর্দান্ত স্বাদের। তাহলে আশা করি আপনাদের ভালো লেগেছে। প্রতিটা পর্বে এরকমভাবে আমার সঙ্গে থাকবেন। আমি প্রতিটা পর্বেই আপনাদের সঙ্গে এরকম নতুন নতুন রেসিপি শেয়ার করবার চেষ্টা করব। তাহলে বন্ধুরা দেখা হবে আবার আগামী পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।